ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু থুম্মা আমানু থুম্মা কাফারু থুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এরপর কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, এরপর কুফরিতেই তারা বৃদ্ধি লাভ করেছে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না, নাউযুবিল্লাহ। আর না কখনো তাদেরকে সঠিক পথ দেখাবেন। ঈমান আনে, আবার ঈমান থেকে সরে যায়, কুফরি করে, আবার ঈমানের কথা বলে, আবার কুফরি করে, আবার ঈমানের কথা বলে, আবার কুফরি করে। যখন কুফরির কাজগুলো বাড়তে থাকবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন এটা আল্লাহর নির্দেশ। একবার দুইবার চান্স দিয়েছি, আর না, বারবার কুফরি করো, তুমি আল্লাহর বিধানকে অস্বীকার করো, রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করো, আল্লাহ যা আদেশ করেছেন মানতে তোমার মধ্যে দ্বিধা, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে পারো না, রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন এটাকে ভালোভাবে গ্রহণ করতে পারো না, রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই এর সাথেই তোমার উঠা বসা, এটাকেই তুমি গ্রহণ করো। তাহলে দুইটা সতর্কবার্তা, এক, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, দুই, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখাবেন না। তাইলে আমরা যদি বারবার এক কাজ করি, ইমানদারের দাবি করি, আবার কুফরি কাজ করি, ইমানদারের কাজ করি, আবার কুফরি করি, মদিনার ইসলামের কথা বলি, আবার হিজাবের বিরুদ্ধে, নিকাবের বিরুদ্ধে, পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে কথা বলি, দ্বিধাহীন চিত্তে বলতে চাই, ইমানদার দাবিদার হওয়ার পরে কুফরির মতো কাজ করছেন, ফরজ বিধানের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষেরা এই কাজ করবে তাদের জন্য দুইটা নসিহত, আল্লাহর নির্দেশ, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, দুই, এইরকম লোকদেরকে আল্লাহ কখনোই হেদায়েতের পথ দেখাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া দিনিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদ জগন্নাথপুর সুনামগঞ্জ সালাতুল জুমার পূর্বে বয়ানে উপস্থিত শ্রদ্ধেয় প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল জুমায় অংশগ্রহণ করার, জুমা পূর্ববর্তী বয়ান শোনার এবং বয়ান পেশ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আলোচনার বিষয় হচ্ছে কালিমা, মর্মার্থ ও শিক্ষা।
যে কালেমা আমরা পড়ি, যে কালেমা আমরা জানি, যে কালেমা আমরা বিশ্বাস করি এবং যে কালেমাকে গ্রহণ করে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হতে চাই, সফলতা অর্জন করতে চাই, যে কালেমা আমাদের জবানে, আমাদের হৃদয়ে এবং আমাদের কর্মে আমরা অব্যাহত রাখার চেষ্টা করি, সেই কালেমা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে কালেমার আমরা ঘোষণা দেই তার মর্মার্থ আমরা কি আসলেই ভালোভাবে উপলব্ধি করি? এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। তবে কথাগুলো আমার মন গড়া বানানো কোনো কথা নয়, কোনো ব্যক্তির কথা নয়, বরং এই কালেমার ব্যাখ্যা দিতে গিয়ে কোরআন হাদিস সুন্নাহকে প্রাধান্য দিয়ে, মুফাসসিরদের বর্ণনাকে গুরুত্ব দিয়ে, বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে সময় উপযোগী কথাগুলো বলার আমি চিন্তা করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন। কালেমা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি ব্যাকরণ অনুযায়ী আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এই যে বাক্যটা আমরা দেখছি, একটা শব্দ আমরা দেখছি না, এখানে কিন্তু একটা শব্দ উজ্জ আছে। যদি কালেমাটাকে অনুধাবন করতে হয়, এর প্রকৃত অর্থ যদি উদ্ঘাটন করতে হয়, যদি সঠিক মর্মটা আমরা উপলব্ধি করতে হয়, তাহলে এর উজ্জ শব্দটা আমাদের জানতে হবে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে আরেকটা শব্দ উজ্জ আছে, সেটা হলো লা ইলাহার পরে একটা শব্দ বিহাক্কিন, অর্থাৎ লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। কথাটা বোঝার চেষ্টা করব। আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু এটার সঠিক অর্থটা হবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাহলে উজ্জ একটা শব্দ এখানে আমরা মনে মনে এটা অনুধাবন করব, বিহাক্কিন, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। একজন লোক দেবতার পূজা করে তার ধর্ম অনুসারে, এবং সে যখন দেবতার পূজা করে, দেবতা হচ্ছে তার উপাস্য, আর সে হয়ে গেল তখন দাস। দেবতাকে সে মাবুদ হিসেবে গ্রহণ করে নিল, উপাস্য হিসেবে গ্রহণ করে নিল, আর দেবতার পূজা করার কারণে, উপাসনা করার কারণে সে দাস, তার আব্দ, তার গোলামে পরিণত হয়ে গেল। একজন হিন্দু মানুষ, সে মূর্তি পূজা করাটাই স্বাভাবিক। সে যখন মূর্তি পূজা করে তখন মূর্তিকে তার মাবুদ, তার উপাস্য মনে করে, তখন সে হয়ে যায় একজন আব্দ, গোলাম, দাস। একজন লোক কবর পূজা করে, যখন সে কবর পূজা করে আসলে তখন সে কবরের দাস হয়ে গেল। কবরকে বানালো মাবুদ, কবরকে বানালো উপাস্য, আর সে হয়ে গেল আব্দ, সে হয়ে গেল দাস। আল্লাহ রাসূল যখন এসেছিলেন তখন এইরকম একটা পরিবেশ ছিল। লোকেরা সূর্যকে পূজা করত, উপাসনা করত, চন্দ্রের পূজা করত, উপাসনা করত। তা আল্লাহ রাসূল কেন এসেছেন, নবী রাসূলরা কেন এসেছেন, একটু পরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। সহজ করে বলতে চাই, কালেমার অর্থটাই আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে। অনেকেই এই অর্থটা আমরা ভালো করে বলি না। আলেম বলেন আর সাধারণ মানুষ বলেন, সবাই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু অন্যান্য লোকেরা যে অন্য ইলাহকে মানে, কথা হলো কি লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নাই। আল্লাহই একমাত্র সত্য ইলাহ, তিনি সঠিক, তিনি আসল, প্রকৃত
সত্তা হচ্ছেন তিনি, তিনি ইলাহ, তিনি গোলামি পাওয়ার একমাত্র উপযুক্ত। আর বাকি যেদিকে আমরা ছুটছি এর কোনো ভিত্তি নেই। অন্যান্য ইলাহটা এটা তারা মন মতো এটা করতে পারে, কিন্তু এর কোনো সত্যতা নাই। সূরা হজ ৬২ নম্বর আয়াত যদি আমরা অধ্যয়ন করি তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাব। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্য যে নিশ্চয় আল্লাহ হলেন প্রকৃত সত্য এবং ওরা তার পরিবর্তে যাকে ডাকে তা ভ্রান্ত, অসত্য। একমাত্র যাকে ডাকা সত্য, যার গোলামি করা সত্য, যার বন্দিগি করাটা প্রকৃত এবং আসল এবং সত্য, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার গোলামি আমরা করব, তিনিই সত্য। এছাড়া আল্লাহকেই ডাকবো, আমরা অন্য কাউকে ডাকবো না। এখানে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, এবং তারা তার পরিবর্তে, আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা তো অসত্য, ভ্রান্ত, এটা সত্য নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন এই কালেমার ইম্পর্টেন্স অনেক, অপরিসীম, অতুলনীয়। এই কালেমার উদ্দেশ্য আর লক্ষ্য বাস্তবায়নের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে তার গোলামি করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা তার কালেমার যে ঘোষণাটা আমরা দিচ্ছি, তার পরিচয় যেটা উপস্থাপন করছি, এটার বাস্তবায়নের জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এর বাস্তব রূপ হবে যখন আমরা সেই আল্লাহর গোলামি করব। সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। ইবাদত কিভাবে শুরু হয়? ইবাদত শুরু করব কার? গোলামি করব আল্লাহর। তাহলে ইবাদতের সূচনা হয় তার একত্ববাদের, তাওহীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান অনলি, তিনি এক, একক। ইবাদতটা শুরু হবে আল্লাহ এক, তাওহীদের স্বীকৃতি দিয়ে, সাক্ষ্যদানের মধ্য দিয়ে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে শুধু সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নন। যত নবী রাসূল এসেছিলেন সবার আগমনের মিশন, ভিশন, লক্ষ্য, উদ্দেশ্য এক, অভিন্ন। একই উদ্দেশ্যে সকল নবী রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। প্রত্যেক নবী রাসূল এসে জাতিকে বুঝিয়েছেন গোলামি করো কার? আল্লাহ একমাত্র। আনি ইউবুদুল্লাহ, তুমি গোলামি করবা এক আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে, বাতিলকে তুমি পরিহার করো, তার থেকে দূরে থাকো। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার মুশরিকদের কালেমার প্রতি দাওয়াত দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? ইয়া আইয়ুহান নাস
হে মানব মণ্ডলী ও হে মানুষেরা, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, তুফলিহুন, তবেই তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রথম দাওয়াত ছিল এটাই, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, তুফলিহুন, যদি এটা করো তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে নবী রাসূলের প্রত্যেকের মূল মিশন, ভিশন, দায়িত্ব, কর্তব্য, লক্ষ্য, উদ্দেশ্য ছিল আল্লাহর গোলামের দিকে দাওয়াত দেওয়া। যেই কালেমার ব্যাপারে আমরা আলোচনা করেছি, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, এই কালেমাই হবে আমাদের জান্নাতের চাবিকাঠি, মুক্তির এক অনন্য উপায়। সুনানে আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ইলাহ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলিয়ানে কেরাম, আমাদের জবানে এজন্য বেশি বেশি করে কালেমার উচ্চারণ হওয়া উচিত, অন্তরে কালেমার লালন হওয়া উচিত, ফি'লি ওয়া আমালি, প্র্যাকটিক্যালি এই কালেমার উপর বিশ্বাস থেকে চলা উচিত। রাসূলের হাদিস, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য অনেক মুমূর্ষু রোগী, প্রাণ যায় যায় অবস্থা। গতকালকেও শ্বশুর বাড়ির দিক থেকে আমার আত্মীয়, আমার ওয়াইফের চাচাতো বোনের হাজব্যান্ড দোলা ভাই ইন্তেকাল করেছেন। তা আমি ওনার চেহারা সব কিছু দেখে বিস্তারিত জানতাম না। ঘরে এসে আমার প্রিয়তমা স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওনার আমল আখলাক কেমন ছিল? না, উনি তো ভালো মানুষ ছিলেন। মানে উনি যে বর্ণনা দিলেন, আমি বললাম আমার চেহারা, আমি তো ওনাকে যখন বাসায় গোসল করিয়ে প্রবেশ করানো হচ্ছিল, আমি ওনার মাথার অংশটা একটু ধরতে পেরেছিলাম, ওনাকে রাখলাম, ওনার চেহারায় যে একটু সৌন্দর্য দেখলাম। এবং ওনার ছেলে একজন কেঁদে কেঁদে বলছিল বাসায় যে শেষ মুহূর্তটা আব্বা কালেমা পড়ছেন, আমি কালেমা পড়াইছি, বাকিটা আল্লাহু আলাম। চেহারার মধ্যে একটা সৌন্দর্য দেখলাম, মনে মনে একটা মানে প্রশান্তি মনে হচ্ছিল যে এই লোকটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু কাজকর্মটা কিন্তু জানি না, আমি বলবো কেমনে, আর আমি তো নিজের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু প্রত্যাশা। আর সন্তান কেঁদে কেঁদে বলছে, আমি আব্বারে শেষ মুহূর্তে আমি হসপিটালে ছিলাম, আমি কালেমা পড়াইছি, আব্বা কালেমা পড়ার চেষ্টা করছেন। আর এই হাদিসটা বলছে যার জবানে শেষ উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কালেমাই হচ্ছে এমন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কালেমা, একটা বাক্য নয়। এই কালেমা হচ্ছে এমন কালেমা যেটা মুমিন আর কাফেরের পার্থক্য রচনা করে। এই কালেমা একজন মানুষের সম্মানের আসল মানদণ্ড, ইজ্জত বাড়িয়ে দেয়। সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান তো আল্লাহ, তার রাসূল ও মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সম্মান তো একমাত্র আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা তা জানে না, এটা তাদের দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, এই কালেমাকে সঠিকভাবে যদি আমরা
আঁকড়ে ধরতে না পারি, এর মর্মার্থ উপলব্ধি করতে না পারি, শিক্ষা যদি গ্রহণ করতে না পারি, শুধু জবানে বলেই যাব, কিন্তু শেষে দেখবো এই কালেমা আমাদের কোনো কাজে লাগলো না। মানুষের মধ্যে এমন এমন মানুষ আছে যারা মনে করে এই যে হাদিস বললাম, মুখে জবানে কালেমা পড়ছি, আল্লাহ ভরসা, এখন সে এই কালেমার আলোকে জীবনযাপন করলো কিনা এটা নিয়ে ভাবে না। সে মনে করে কালেমার ঘোষণা দিয়েছি, একদিন একদিন জান্নাতে যাব। নামাজের ব্যাপারে উদাসীন, রোজার ব্যাপারে উদাসীন, হজের ব্যাপারে উদাসীন, যাকাতের ব্যাপারে উদাসীন। শুধু জবানে কালেমার উচ্চারণ করলেই মুমিন হওয়া যায় না। তাসদীক বিল জিনান, অন্তরে শুধু ঈমান থাকবে, ওয়াল ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে এটার প্রচার প্রকাশ দাওয়াত থাকবে, ঘোষণা থাকবে, ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন, কাজের মাধ্যমে বাস্তবায়ন। কারণ কোন ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের পরিপন্থী কাজ করলো, এটাকে কুফরি বলে। কুফরির মতো কাজ করলো, সে যে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেছে সে নিজেও জানে না, কয় না আমি ঈমানদার, ঠিক আছে। সূরা নিসার 137 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু থুম্মা আমানু ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا। নিশ্চয় যারা ঈমান এনেছে এরপর কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, এরপর কুফরিতেই তারা বৃদ্ধি লাভ করেছে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না, নাউযুবিল্লাহ। আর না কখনো তাদেরকে সঠিক পথ দেখাবেন। ঈমান আনে, আবার ঈমান থেকে সরে যায়, কুফরি করে, আবার ঈমানের কথা বলে, আবার কুফরি করে, আবার ঈমানের কথা বলে, আবার কুফরি করে। যখন কুফরির কাজগুলো বাড়তে থাকবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন এটা আল্লাহর নির্দেশ। একবার দুইবার চান্স দিয়েছি, আর না, বারবার কুফরি করো, তুমি আল্লাহর বিধানকে অস্বীকার করো, রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করো, আল্লাহ যা আদেশ করেছেন মানতে তোমার মধ্যে দ্বিধা, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে পারো না, রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন এটাকে ভালোভাবে গ্রহণ করতে পারো না, রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই এর সাথেই তোমার উঠা বসা, এটাকেই তুমি গ্রহণ করো। তাহলে দুইটা সতর্কবার্তা, এক, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, দুই, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখাবেন না। তাইলে আমরা যদি বারবার এক কাজ করি, ইমানদারের দাবি করি, আবার কুফরি কাজ করি, ইমানদারের কাজ করি, আবার কুফরি করি, মদিনার ইসলামের কথা বলি, আবার হিজাবের বিরুদ্ধে, নিকাবের বিরুদ্ধে, পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে কথা বলি, দ্বিধাহীন চিত্তে বলতে চাই, ইমানদার দাবিদার হওয়ার পরে কুফরির মতো কাজ করছেন, ফরজ বিধানের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষেরা এই কাজ করবে তাদের জন্য দুইটা নসিহত, আল্লাহর নির্দেশ, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। দুই, এইরকম লোকদেরকে আল্লাহ কখনোই হেদায়েতের পথ দেখাবেন না। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, আমিন। এই কালেমাকে যদি বুঝতে চাই, কালেমার শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে আমাদেরকে 8টি শর্ত মেনে চলতে হবে। 8টি শর্ত, আরো কম বেশি শর্ত থাকতে পারে, কিন্তু অনেক বড় বড় ফকিহ, ইসলামিক স্কলার, আলেমদের, ইমামদের একটা অভিমত হলো কম বেশি 8টি শর্ত পূরণ করলে কালেমার হক আপনি আদায় করতে পারবেন এবং আপনি কালেমা বুঝতে পেরেছেন বা কালেমার অনুসারী তা বলা যাবে। এক, আল ইলমু, জ্ঞান অর্জন করা, কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমায়, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ
হে রাসূল জানুন যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে। সূরা যুখরুফের ৮৬ নম্বর আয়াতে কারিমায়ও আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মা শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা সত্যের সাক্ষ্য দিয়েছে এবং এ সম্পর্কে তারা জ্ঞান অর্জন করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিয়েছে এবং এই কালেমার দাবি বুঝতে তারা, এই কালেমার দাবি সম্পর্কে তারা বুঝতো এবং জানতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস সহিহ ইবনে ইব্বানের বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে সে জ্ঞান রাখে, আগে তো আসছে ঘোষণার কথা, এবার আসছে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে এমত অবস্থায় যে সে জ্ঞান রাখে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আগে আসছে ঘোষণার কথা, শেষ বাক্য যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কি হবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আর এখানে বলা হচ্ছে কেউ যদি এই জ্ঞান নিয়ে ইন্তেকাল করে, এটা হতে পারে শেষ সময়ে সেই এটা উচ্চারণ করার সুযোগ পায় নাই, কিন্তু অন্তরে সেটার সঠিক ইলম ধারণ করত, তার এই জ্ঞান ছিল, তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিনু, দৃঢ় প্রত্যয়, বিশ্বাস থাকতে হবে এই কালেমার প্রতি। এই কালেমার মাধ্যমে যে কথার স্বীকৃতি দান করা হবে তাতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ রাখবে না। আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি নবী। এই ঈমান আনার পরে আর অন্তরের মধ্যে সন্দেহ রাখলে কিন্তু হবে না। এই কালেমার মর্ম যদি বুঝতে চাই, শিক্ষা গ্রহণ করতে চাই, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে কালেমার প্রতি সন্দেহাতীত ঈমান থাকতে হবে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ পোষণ করে না, সন্দেহ পোষণ করে না। সুতরাং আমরা এই কালেমার শিক্ষাকে যদি গ্রহণ করতে চাই, এর মর্মার্থ উপলব্ধি করে দুনিয়া আখিরাত যদি কামিয়াব হতে চাই, তাহলে আমরা যেন ইয়াকিনটা, আমাদের দৃঢ় বিশ্বাসটা, প্রত্যয়টা যেন আরো সুদৃঢ় করতে পারি। 3 নম্বর শর্ত হচ্ছে আসিদকু, সত্যবাদিতা। সত্যবাদিতা, এই যে কালেমার ঘোষণা আমরা দিলাম, এর সত্যের পরাকাষ্ঠা হতে হবে, বাস্তবে সেই সত্যটাকে আমাদের প্রমাণ করতে হবে, কথা কাজের মাধ্যমে সেটার সাক্ষ্য আমাদেরকে দিতে হবে। সূরা জুমারের 33 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই তো মুত্তাকি। এই ক্ষেত্রে আরেকটি আয়াত ইঙ্গিত করতে চাই এবং বলতে চাই, এই কালেমার প্রতি যাদের সুদৃঢ় ঈমান থাকবে, তাদেরকে কথার মাধ্যমে শুধু না, কাজে প্রমাণ দিতে হবে আমরা এটার প্রতি অটল অবিচল আছি। এবং আমরা যারা আছি, আমরা কোরআন জানি, হাদিস সুন্নাহ জানি, ইসলামকে জানি, এবং এটাও জানি ঈমানের পথ, কালেমার পথ কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ।
এই পথে চললে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ নিজে অসংখ্য আয়াতে বলে দিয়েছেন। রাসূলের সিরাত আমরা স্টাডি করলে, জানার চেষ্টা করলে, 23 বছরের নবুয়ী জিন্দেগি আমাদের চোখের সামনে যদি ভাসতে থাকে, গভীর একেবারে সূক্ষ্ম জ্ঞান নাও থাকতে পারে, অন্তত পক্ষে কিছু সামারি আমাদের চোখের সামনে থাকতে হবে। রাসূলের 23 বছরের নবুয়ী জিন্দেগিটা ছোট একজন তালেবে ইলমকে জিজ্ঞেস করলে সেজন্য বলতে পারে। এর মধ্যে একটা শিক্ষা হলো, রাসূলের নবুয়ী জিন্দেগির 3টা স্টেজ ছিল। মাক্কি যুগ, মাদানী যুগ, এই 2টা যুগে আবার 3টা স্টেজ ছিল। এক, মাক্কি যুগে 2টা স্টেজ। 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছেন, কোনো সমস্যা ছিল না। আবার দ্বিতীয় স্টেজ, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরেই বিরোধিতা শুরু হয়ে গেল। ওই সময়ে হিজরতের আগেই তায়েফে আল্লাহ রাসূলকে রক্ত দিতে হয়েছে। শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দী থাকতে হয়েছে। জগন্নাথপুর কারাগারে, কারাগার আছে তো না? সুনামগঞ্জ উপজেলা তো কারাগার নেই, জেলায় সুনামগঞ্জ কারাগারে। এখন আপনি কারাগারে, সুনামগঞ্জ কারাগারে হোক, সিলেট কারাগারে হোক, যে কারাগারে হোক আপনি গেলে, যারা গিয়েছেন, চুরি, ছিনতাই, রাহাজানি, অপকর্ম, নারী নির্যাতন, বউ পিটাইয়া বিভিন্ন ধরনের কাজ করে যদি যান, এটা লজ্জা। আমি সর্বশেষ সিলেট কারাগারে যখন ছিলাম, পুরাতন জেলে, 17 সালে, ঘটনাচক্রে একটা কারণে, ব্যাখ্যা দিচ্ছি না, আলেমদের অনুসন্ধান করা হলো। তা আমি তো তালেবে আলেম না। এরপর আমার নামটা 27 জনের কাতারে ছিল। ঘটনাচক্রে 27 জনের মধ্যে অনলি 1% আমি রাজনৈতিক মামলায় বা সত্যের পক্ষে হকের কথা বলার কারণে মাহফিল থেকে আমাকে অ্যারেস্ট করছিল। আর ইন্টারেস্টিং বিষয়, কাউকে ছোট করছি না, 26টা মামলা, মানে 26 জন যারা ছিলেন আলেম, আমি তো আলেম না, এরপর আমাকে নাম রাখছে। বাকি 26 জনই পারিবারিক মামলা। পারিবারিক মামলার মধ্যে আবার অধিকাংশ হলো বউয়ের মামলা। পরে ওনারা অনেক বড় বড় আলেম থাকার পরও যে কাজটার দায়িত্ব আমাকে দেয়া হলো, বিরোধিতা থাকার পরও, যে এটা মাহমুদুর রহমান দেলোয়ারকে দিতে পারেন, কারণ তিনি তো এরকম কোনো অপবাদ বা এরকম নাই, রাজনৈতিক মামলা এই তো হতেই পারে, বা এটা আমরা বুঝতে পারতেছি এটা পলিটিক্যাল মামলা, কি এটা ওনাকে দেন দায়িত্ব। তাহলে ওই কারাগারে আমাদের এখানে গেলে সরকারি বরাদ্দ থাকে খাবারের জন্য, আবার ক্যান্টিন সিস্টেম আছে, একটু টাকা পয়সা খরচ করলে মাঝে মধ্যে ভালো খাবার পাওয়া যায়। সকালের নাস্তায় পরোটার সাথে ডিম আমলেটও পাওয়া যায়, ডাল ভাজিও পাওয়া যায়, মাঝে মধ্যে গোশত একটু অর্ডার দিয়ে একসাথে যৌথভাবে কিনেও খাওয়া যায়। যাই হোক, আমি যেটা বোঝাতে চাই, রাসূল আর সাহাবায়ে কেরাম যেই জেলখানায় ছিলেন, ওইখানে এরকম সরকারি বরাদ্দ ছিল না, নিজেদেরও খাবার ছিল না। অল্প একটু আধটু প্রথমে যা ছিল শেষ হয়ে গেছে। গাছের লতা পাতা খেয়ে রাসূল আর সাহাবায়ে কেরামকে 3টা বছর অতিক্রম করতে হয়েছে। কালেমার ঘোষণা এত সহজ নয়। সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলল, আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদের পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পরীক্ষাটা এই কারণে করতে চান, এই কারণে করবেন, আল্লাহ পরীক্ষা করে দেখতে চান কারা কথায় সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কয় আল্লাহর প্রতি ঈমান এনেছি। সূরাতুল বাকারা 8 নম্বর আয়াত আমাদের প্রায় সবার জানা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান আছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়। এরা কারা? সকল মুফাসসিররা একমত, এরা হচ্ছে মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাই আমরা সত্যের সেই সৌন্দর্য কথা কাজের মাধ্যমে তুলে ধরব। আমি অল্প সময় শেষ করব, বাকি পয়েন্টগুলো বেশি ব্যাখ্যা না দিয়ে। চতুর্থ শর্ত হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা, একাগ্রতা। কালেমাকে একনিষ্ঠভাবে গ্রহণ করব, আল্লাহর গোলাম হয়ে যাব একেবারে একনিষ্ঠভাবে।
আল্লাহ যেভাবে বলেছেন সূরা বাইয়িনাত এর 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা বক্রতা পরিহার করে আল্লাহর ইবাদত করবে, একনিষ্ঠ চিত্তে তাদের জন্য দিনকে তারা পালন করবে, তারা এই কাজে কোনো গরিমসি করবে না, ইখলাসের সাথে কাজ করবে, তাহলে গোলামি করবে একেবারে একনিষ্ঠ। পঞ্চম শর্ত হলো আল মুহাব্বাহ, মুহাব্বত, ভালোবাসা। কালেমা যেটা ঘোষণা করছি, এই কালেমার কি স্বীকৃতি দিচ্ছি আমি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, প্রকৃত মাবুদ নাই, আল্লাহর প্রতি আমার ভালোবাসা, এর নমুনা পেশ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার প্রমাণ ভালোবাসা দিয়ে দেখাতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে কারিমায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবং একটা আয়াতের রেফারেন্স আপনাদেরকে দেবো, এখন ব্যাখ্যা করবো না। সূরা তাওবার 24 নম্বর আয়াতটা আপনারা স্টাডি করবেন, গবেষণা করবেন, বুঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। জীবনের পরিবর্তনের জন্য হতে পারে একটা আয়াতই যথেষ্ট। আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার জন্য, রাসূলের অনুসারী উম্মত হওয়ার জন্য, আল্লাহর দ্বীনের পথে চলার জন্য এর চাইতে উত্তম উপমা আর কি হতে পারে? আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 9 সূরার 24 নম্বর আয়াতে 8টা হালাল ভালোবাসার বস্তুর কথা বলেছেন, যেগুলোর কারণে আমরা খুব আকর্ষণ বোধ করি ভালোবাসা। শেষ দিকে এসে বলেছেন, এগুলা কি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিস সাবিলি, তোমার এই ভালোবাসার বস্তুগুলা তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার স্বামী স্ত্রী, ভাই বোনের ভালোবাসা, অর্জিত সম্পদের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, ঘরবাড়ির ভালোবাসা, এগুলো কি আল্লাহ তার রাসূল, আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে চলার চাইতে বেশি প্রিয়? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যদি এরকম হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে ভয়াল আযাব আসার অপেক্ষা করুন। নাউযুবিল্লাহ। বাবা মায়ের জন্য ভালোবাসা আর কোন কমতি যেন না হয়, সন্তানের জন্য ভালোবাসা আর কোন কমতি যেন না হয়, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি মহব্বতের কোনো ঘাটতি যেন না হয়, ভাই বোনের প্রতি ভালোবাসার কোনো কমতি যেন না হয়, আত্মীয় স্বজনের হক, যাদের হক আছে তাদের প্রতি ভালোবাসার যেন কোনো কমতি না হয়, হালালভাবে অর্জিত সম্পদের প্রতি যেন আমাদের অবহেলা না থাকে। আমার ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য করি, হালালভাবে করার চেষ্টা করি, ভালোবাসা, এই ব্যবসা বাণিজ্যের প্রতি ভালোবাসা এটা থাকতেই পারে, কমতি হোক এটা আমরা চাই না। কষ্ট করে ঘরবাড়ি একটা বানাইছেন, আপনিও থাকবেন, ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, ভালোবাসা থাকুক, কিন্তু এই সব বস্তুর ভালোবাসা আল্লাহ তার রাসূল আল্লাহর পথে চলার চাইতে বেশি হইলে আল্লাহ আযাবের ভয় দেখাচ্ছেন। 6 নম্বর শর্ত হলো আল কবুলু, গ্রহণ করা। এই কালেমাকে ভালো করে গ্রহণ করতে হবে। সূরা সাফফাতের 35 নম্বর আয়াতে আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন। 7ম শর্ত হলো আল ইনকিয়াদু, পরিচালিত হওয়া। শুধুমাত্র বললাম, নিজে পরিচালিত হলাম না, এটা হবে না, বরং আমাদেরকে এই কালেমার ঘোষণার সাথে সেই পথে যেন আমরা চলতে পারি, চেষ্টা করব। যেমন সূরা লোকমানের 22 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলছেন, وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। যে ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর নিকট নিজেকে সঁপে দেয়, সের মাধ্যমে এক মজবুত হাতল ধারণ করলো, আর যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। 8ম এবং সর্বশেষ পয়েন্ট হলো আল কুফরু বিত্তাগুত। আল্লাহর সাথে কুফরি না, তাগুতের সাথে কুফরি করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলা কত সুন্দর দ্বীন আমাদেরকে দিয়েছেন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আবার আল ইমরানের 85 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কেন তাগুতকে অস্বীকার করতে হবে, কেন ইসলামকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর গোলামকে আঁকড়ে ধরতে হবে, কালেমার
অনুসারী হইতে হবে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, কশ্চিনকালেও তার নিকট তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর আজকের আলোচ্য বিষয় ছিল কালিমা, মর্মার্থ শিক্ষা। আমরা যেন এই কালেমা থেকে সঠিক শিক্ষাটা নিতে পারি, মর্মার্থ যেন উপলব্ধি করতে পারি, অন্তরেও সেই কালেমাকে ধারণ করব, জবানেও এই কালেমাকে ধারণ করব, আমলে কর্মে বাস্তব জীবনে আমরা এই কালেমাকে অনুসরণ করি আমাদের বাকি জিন্দেগি কাটানোর আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।